থ্যাংক ইউ ভাই। অবশেষে পাইলাম আসরের নামাজ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সেজদা করার সুযোগ দিচ্ছে, যিনি যিনি আমাকে তার মসজিদে, আল্লাহর মসজিদে সেজদা করার সুযোগ দিচ্ছে। আল্লাহ যদি সুযোগ না দিত এটাও পারতাম না। জানি না কতদিন নামাজ পড়তে পারছে, কিন্তু আল্লাহ সুযোগ দিচ্ছে মাথাটারে। আল্লাহর ঘর মসজিদের মেয়াদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক। তো যাই হোক, যেটা কথা হইতেছে মানে সব কিছুই রিলেটেড। মানে মনে হইতেছে যে আসলে দিস ওয়ার্ল্ড এই মানে তারা আসলে কত আগে থেকে যেগুলো করতেছে আমার তো খেয়াল নাই। আমি আসলে হতাশ। মানে এখন আচ্ছা, ওইটা একটু পরে বলি, এখন রিসেন্ট কথাগুলো বলি। গাড়িতে তেল নাই, হচ্ছে প্রথম কথা। তেল নাই। তেল ভরছিলাম হচ্ছে 1299 টাকা। গতকাল রিচার্জ করছিলাম, 1299 টাকা তেল ভরছিলাম। আর আজকে হচ্ছে এখন পর্যন্ত 353 কিলোমিটার চলছে। তো লিটার যদি ধরলাম, আগে ছিল 125 টাকা, তো লিটার যদি কত লিটার আসলে 30 টাকা 60 টাকা যদি কম হয়, 117 টাকা হবে, 18 টাকা, অথবা 120 টাকা হইলে 10 টাকা কমাইলে 13 টাকা হবে। তো এখন ওই, কিন্তু এখনও হাতে কিন্তু কোনো টাকা নাই। এখন কেমনে তেল ভরবো? তেল ভরা 25 তারিখ পর্যন্ত চলতে হবে। আজকে 21 তারিখ, 22 তারিখ যেতে পারি না। তো তেল ভরা চলতে হবে আর কি। কী একটা অবস্থা, তেলের টাকাটাও না, টাকা হচ্ছে সব শেষ। তো তেলের টাকা নাই। কালকে আবার বাচ্চার জন্য 3টা খেলনা 240 টাকা দিয়ে কিনছি। তো খেলনাটা যে কিনলাম, 240 টাকা তেল ভরলেও তো হইতো, খেলনা কেন কিনলাম? এই হচ্ছে বিস্তার বলে কিনি, খেলনা কিনছি, বাচ্চার জন্য কিনছি। এখন ভাবছি যে কিনি, কিন্তু এটা ঠিক হয় নাই। কারণ কারণ খেলনা তো দিয়ে তেল ভরলে 2 দিন 3 দিন যাইতে পারতাম। আর একটু পাঠাও মারলে কিছু টাকা এলে চলতে পারতাম। দেখা যাক কী হয়। আবার এইদিকে যদি এয়ার ফিল্টার লাগাই, 10 গাড়িতে সার্ভিস করি, তো কিছু টাকা চলে যাবে। আবার আজকে ঘটনা ঘটছে কি বলতেছি, আমাদের ছয়তলায় ইয়ের নিচে, আমাদের যে কিচেন আছে, কিচেনের নিচে আমার ওয়াইফ আছে, একটা ময়লার ইয়ে আছে, মানে ময়লার কী বলে এটারে, জার আছে, ওইটা একদম ভিতরে, মানে কিচেনের ভিতরে। ওইটা অনেক কিছু প্রিজার্ভ করে আর কি, লাইক নতুন দুধ প্যাকেট, মানে আমাদের তো রাখার জায়গা না, ওইখানে রাখে। কোনো সময় এরকম হয় না। আজকে সকালে পত্রিকা উঠা দেখি হচ্ছে সামনে যে গেটটা দরজা লাগাইছি এটা খোলা। তো এখন তো এটা খোলার কারণে তো আমি তো ভাবছি যে কেউ হয়তো আসছিল, ঠিক আছে, ওইটাই ঘটছে। আজকে দেখি যে ওই যা যা আছে কিছুই নাই, ভিতরে সব কিছু নিয়ে গেছে। মানে এইগুলো যদি কেউ নেওয়া যায়, এইটা আসলে খুবই দুঃখজনক। তো এখন আসলে ভালোই টাকা পয়সা দিয়েছিল, কি আর কম, এগুলোও কেউ নেওয়া যায় বললাম। ভাই বিপ্লব ভাই নাই? বিপ্লব ভাই,
হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। আপনি তো আর আম করে মনে করবেন না, ফোন তো জীবনে একটাও তো কেমনে আগামো ভাই, সেলফ কাম করে না। ওই সেলফের যে 5টা লাগবে ওয়ান অন ক্লাসটা, হ্যাঁ ওটা আনাইছি। আচ্ছা তোমার আমি থেকে ঝামেলা খার করে হ্যাঁ তা আমার কই থেকে খেলে কইতাছে আপনি যে মাল্লা নিয়ে আইছেন তো ফোনবেন নাকি দিমু। এই আমার ফোন মাস শেষে এই আমার ফোন দিই তো বন্ডামি ছাড়েন বুঝছেন। নামাজও দেখতেছি মিথ্যা কথা কইলাম, নামাজও বললাম, এই জন্য আমি আরো তো গুরুত্ব দিয়ে ফোন দেয়। আচ্ছা দেখেন এটা সেলফ তো কাম করে না, ওটাই লাগবো ওয়ান অন ক্লাস। ওয়ান অন ক্লাস লাগবে না, সেলফ কাম করে না মানে ব্যাটারি তো চার্জ নেই। ব্যাটারি এক জিনিস, ওটা ওয়ান অন ক্লাস ফ্যান হয়ে গেলে ওইটা তো আরেক জিনিস। ওই যে এটা গাড়ির ফ্রেশ করে ওরে এনে মানে আরো বহুত সমস্যা আছে, টান দিলে বুঝলেন, টান দিয়ে আহেন। হ্যাঁ তারা আছে, তারা আছে বলতে একটু কাম আছে, আপনি একটু টান দিয়ে আহেন, আয়া নামাজটা পড়েন, পরেরটা পরে দেখতেছি। মারেন কিক মারেন। ওহো মেগাম ভালো খুব বিশাল। চাকাগুলো ড্রাইভার দেখেছে। যাই হোক এখন আর ভিডিও করবো না, এখন হচ্ছে যে একটা পান খাই গা, পান খাইতে মন চাইছে। হ্যাঁ কয়বার হয়েছে দেখি, 4,659। আল্লাহ জানে ভাই কি যে কয়, সৌন্দর্য যে কি গেছে। গিয়ার ঠিক মতো পরে না, এটা চেঞ্জ করছি। ওই যে ভিতরে তারটা ছিটে গেছিলো, আর এটা এরম করে কে, এটা এরম উপর নিচে নামে কে, এটা কি গেছে গা ভাই? কোনো বড় সড়ো কাম কি আছে নাকি? বড় শহরের মধ্যে আপনার দুইটা জিনিস সমস্যা। সাউন্ড যদি অ্যাকুরেট করতে চান, পারফেক্ট করতে চান, তাহলে আপনি ওই যে রুকারগুলো চেঞ্জ করতে পারেন। যে টেবিট যেটা খালি টাইট করি ওইটা ফেলাই দিতে হবে। সাউন্ড সুন্দর করতে চান, আর যদি করেন না সাউন্ড আমার যা আছে সব আলহামদুলিল্লাহ, তাহলে আপনি খালি ওয়ান অন প্লাস আর ব্যাটারি চেক করে দেবেন। আর এমনি সব ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনার কাছে তো সার্ভিসিং করামো, সার্ভিসিং করাইলে আপনার কি সার্ভিস যাওয়া লাগবে, যেটা সবসময় সার্ভিস চার্জ দিয়েছি। মনে করেন একটা এয়ার ফিল্টার লাগাবো, এর লিগেও কি আমার সার্ভিস চার্জ দেওয়া লাগবে? তাহলে এই সিস্টেমটা কি আমি বুঝি না, আমার মানে জিনিসটা আমার একটু মানে জলে যে 800 টাকা দিয়ে দিব বাইরে। এখন আজকে কি সার্ভিস করাইবেন পুরা গাড়ি সব ঠিক? এমনি তো কোনো সমস্যা নাই কইলেন, সার্ভিস করলে তো আপনি জানেন বেটার হয়, এটা চালাই মানে আর কি এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা তো আজকে কি যাইবেন? হ্যাঁ তো সার্ভিসের ভিতরে আপনার আর কোনো খরচ আছে? সার্ভিসের ভিতরে কি আপনি ওয়ান অন ক্লাস যদি লাগান তাহলে ক্লাস কত দাম? ওটা আপনার জন্য 3,000 টাকা হবে। আপনার উপরে যায় জিজ্ঞাসা কয় টাকা। আচ্ছা আর এমনি কি ওয়ান অন ক্লাস ছাড়া আর কোনো কাম নাই? না ওয়ান অন ক্লাস আয়না করেন আছে সেলফি যে মোটরটা দেখতে হবে কী অবস্থা, তো সেলফি নেই না। আচ্ছা সেলফিটা নিচ্ছে আর সার্ভিস করলে